হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি। তো প্রতিদিনকার মতো আজকে আরেকটি ব্লগ ভিডিও করতে আসলাম। তো গতকালকে যেই মুরগিগুলো রেখে দিয়েছিলাম ধুয়ে, তো রাত্রেবেলা ঠিক 12টা বাজে আমি ধুয়ে একদম একটু লবণ আর জর্দা রং মাখিয়ে নর্মালে রেখে দিছিলাম। তো 10টা বাজে ঘুম থেকে উঠে আর কি এখানে আসছি ভাজতে, আর এর মধ্যে এসে দেখি যে একদমই গ্যাস নাই। নর্মালি যায় 11:30, কিন্তু একেবারে যে আজকে এমন ডস খাবো তা জানা ছিল না। তো দেখি আল্লাহ কি মনে করে, মানে কি চায় তাই হবে। তো আমি এই অল্প অল্প জালেই দেখেন মাশাল্লাহ অনেকগুলো চিকেন এই যে ভেজে নিচ্ছি। বেশি ভাজি নাই, মানে মিডিয়াম আর কি। আরও মানে কিছু রয়েছে এই যে এখানে। আর এই এই মানে এইটা হইলে উঠায় রেখে তারপর এটা ভাজবো। আর এদিকে কাজ আছে আমার, এই যে আলু কেটে নিচ্ছি, যেহেতু চিকেন কাচ্চি করবো। এই যে একটা একটা করে আলু দেওয়া হবে চিকেনের সাথে। আর আদা রসুন বাটা নাই, তো গতকালকেই রসুন আছে ব্লেন্ড করা, আদা নাই। তো আজকে যাবো, আদা নিয়ে আসছে, আম্মু কেটে রাখছে, আমি আবার ধুয়ে রাখছি, এগুলো ব্লেন্ড করব। এই যে পেঁয়াজ ব্লেন্ড করব কাচ্চির জন্য, যেহেতু আগে রোস্ট স্টাইলে করতে হবে, দেন পরে দমে বসাতে হবে। আরও বাদাম করব, তো সব কিছু আমি গুছাই টুছাই নিচ্ছি। তো এগুলো হইতে থাক। আমি এই পাশে এই যে পেঁয়াজগুলো সব নিয়ে আসছি, এখানে সেট করে নিচ্ছি, এক এক করে সব ব্লেন্ডার করে নিই। তো ব্লেন্ডার সব করা শেষ। আর আমার রান্নার সুবিধার্থে আমি এখানে সব মশলা নিয়ে নিচ্ছি। এখানে রাঁধুনি রোস্ট 2টা প্যাকেট নিয়ে নিচ্ছি, তারপরে কাঁচা বাদাম ব্লেন্ড করে নিচ্ছি, আদা রসুন বাটা নিচ্ছি, একটু মরিচের গুঁড়া, এলাচ দিই না, দারচিনি নিচ্ছি, তেজপাতা, এখন দারচিনি এলাচ দিব। আর এই পাশে দুধটা বলক আসলে আর কি টক দই বানায় নিব, বাসায় টক দই নাই। টক দইটা বানায় নিচ্ছি, এটার সাথে মিক্স করে দিব এখনই, যা হয়েছে আর কি। বলে না নাই মামা হচ্ছে কানা মামা অনেক ভালো, ওরকম আর কি। আর এই পাশে যে এখন আলুটা দিয়ে দিছি, যেহেতু কাচ্চির সাথে একটা করে আলু লাগবে। আম্মা এটা ধুয়ে ফেলো, একদম সব ধুয়ে ফেলছি, যেহেতু ক্লিন করে করে কাজ করতেছি যেন নোংরা না হয়, পরে আবার ওগুলো একসাথে গুছাইতে অনেক কষ্ট লাগে। ইস দেখছেন, বলতে না বলতে কাম বাড়ায় ফেললাম। এই যে লবণ ফালাই দিছি, তো এখানে লবণ দিয়ে নিলাম, আলুর ভিতরে যেন লবণ ঢুকে যায়। একটু বেশি করে দিলাম। এই যে এই পাশে জর্দা রং দিয়ে দিছি, দিব আমি। দিক দিয়ে আলু সিদ্ধ দিতে এসে এই ফাঁকে ঘরটা ঝাড়ু ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। আর আম্মু যে বাইরে বইসে আমার মা আর কি ইয়া করতেছে, কি বলে আপনার, ওই যে কাঁঠালের বিচি, এগুলো পরিষ্কার করে নিচ্ছে। ওই যে দেখেন বলতেছে আবার কাঁঠালের বিচি বৈশা বৈশা। এগুলো পরিষ্কার করে রেখে দিলে কি হয়, এই যে ফ্রিজে এমনি করে রেখে দিব ডিপে, যখন মন চাবে শুটকিতে দেই বা ভর্তা করে খাই বা মাংসতে দিয়ে খাওয়া যায়। আর যে এই সাইড আম্মু একদম পুরোটা পরিষ্কার করছে ঝাড়ু টাড়ু দিয়ে। এই যে এখানে সব ময়লা ভুল করছে, এগুলো সব বালতিতে সরি পরিদিনে করে উঠে ফেলে দিবে। এই সাইডটা আমাদের সাইডে আমরা ইউজ করি আর কি, মাছ টাছ অনেক সময় কাটাকাটি করলে বা কিছু বাঁচলে এখানে বসে বসে করি, তাই আম্মু সবসময় পরিষ্কার করে রাখে। কি অবস্থা আলু দেখি, এই আলু এখনো বলকও পায় নাই, বাট পানি গরম হয়ে আসছে। এই যে সাদা রং দেওয়াতে কালারটা একদম খুব সুন্দর একটা কালার আসবে। আলু কোনো রকম সিদ্ধ হয়েছে, কিন্তু দেখেন একদমই জাল নাই, কি যে করব বুঝতেছি না। একেবারে নিব একে তো শুক্রবার 12:30 বাজে, আর ওদিক দিয়ে আসলে আব্বু মানে চিন্তা করছে 2টা ফকির খাওয়াবো আজকে। হ্যাঁ, তো 2টা বাজে নামাজ পড়া শেষ হলে ভাইয়া নিয়ে আসবে আসার সময়, কিন্তু এখনও তো কিছু হইতেছে না। মোরকলাও রান্না করি আর কি, বলছি কাচ্চি রান্না করব। মানে আব্বু কালকে হঠাৎ খুব ভয় পাইছিল, 15 আগস্ট বাইরে গেছে হঠাৎ করে, মানে 32-এর ওদিকে গেছিল, দেখতেছিল মানে সামনেই আর কি মানুষ এমনভাবে পিটাইতেছিল, ওরা পুরুষ আর মহিলা নাই। হ্যাঁ, তো আব্বু আচমকা প্রচণ্ড ভয় পাইছিল দেখা, উনি গেছিল ওদিকে একটা দরকারে, তো উনি ওদিকে যায়নি আসলে, ওদিকে মানে যাচ্ছিল আর কি, তো দেখা অনেক ভয় পাইছে, প্রচণ্ড ভয় পাইছে উনি।
আল্লাহ, মানে কোনো একটা দেশে স্বাধীনতা নাই, মানে কেমন যেন হয়ে গেছে একটা। তো যাই হোক, যেভাবে হোক আল্লাহ যেন রান্নাটা শেষ করতে পারে। তুমি একটু জাল দাও আল্লাহ। তো আমি এই যে রোস্টের এখানে আরও তেল দিয়ে দিলাম, কারণ মশলা কষতে থাক। মশলা আম্মু বলতেছে পিছনে আসলে লাড়কিতে বসে, কিন্তু লাড়কিতে ধরেন কি অনেক জুড়ে জাল বেড়ে যায়, তো আমরা আসলে করে অভ্যস্ত না, তো মানে আমার ভয় লাগে। আর তাই বললাম যে দেখি এই জালে যদি মশলাটা কোনো মতো একটু কষাইতে পারি। মশলা কষাইতেই তো সময় লাগে, মানে একটু একটু মানে জাল কোনো মতো থাকতো। যদি আমার কথা হইলো যদি রোস্টটাও হয়ে যেত, পরে নাহলে বাইরে পোলাওটা করে পরে দমে বসাই দিতাম। কি হয় আল্লাহ জানে, আল্লাহ তো রহমত করো। এই যে এই পাশে যে দেখেন আলুগুলো সুন্দর করে নিয়ে নিছি। উফ, আলু দিতাম না, আমি মোরগ পোলাও স্টাইলে করতাম, কিন্তু আমার বাপের জন্য আসলে শান্তি পাওয়া যায় না, আলু দিতেই হবে কাচির মতো। তো যাই হোক, তাও একটা আলু খেলে কি মন্দ না। তো ওদিকে তো দিয়ে আসছি, ডিম আছে, মশলা কষতে থাকুক, দেখি যা হয়। আর এদিকে এই যে আম্মু শসা ছিলতেছে, এই যে দেখেন। পাকঘরে করতে চাইছিলাম, বলছে এখানেই করো বাতাসের মধ্যে। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে, দেখা যাচ্ছে কিনা জানি না, অনেক বেশি 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 বৃষ্টি হইতেছে। চাইছিলাম বাইরে রান্না করতে, সেটা আর হইল না, কিন্তু বৃষ্টি দেখে অনেক বেশি ভালো লাগতেছে। আর ওই যে দেখেন বুড়ি, ওর কাজই হয়েছে কার্টুন দেখা। আর এই যে আম্মু কাটতেছে, আমিও নিছি মেশিনে কাটবো। আর ওই যে ওদিকে ওর বেলুন, হ্যাঁ ওই যে ওর বোনের বার্থডে ছিল পরশুদিন, 14ই আগস্ট, ওই বেলুন দেখাতে বলতেছে বারবার, তো দেখাইলাম এই আর কি। ওরে বাবা, দেখি দেখি এখানে দাঁড়াও, একটা ছবি তুলি। গুড গার্ল, সবাইকে পাপ্পি দিয়ে দাও। আচ্ছা যাই হোক, এগুলো করে নেই। হালকা একটু জাল বাড়ছে, হালকা জাস্ট। তো এতে মশলাটা খুব সুন্দর কষানো হইতেছে, কারণ মশলার পেঁয়াজের তারপর বাদামের, কাঁচা বাদামের গন্ধটা না থাকে, এই জন্য ভালো করে কষা নিতেছি। এই যে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে, এই যে। ওরে আল্লাহ, তাড়াতাড়ি হয়ে গেলে ভালোই তো। চিকেনগুলো দিয়ে দিছি সব, মাশাআল্লাহ মশলা তো কষানো হয়ে গেছে। আল্লাহ তুমি রহম করো। দেখি জাল আসলে তো একবারে বড় পাতিলে বসাইতে পারবো, আর জাল না আসলে তো এই যে বড় পাতিল বের করছি, যদি জাল আসে একবারে আর কি, মানে 3 কেজি চাল। আর এই তো এখানে প্রায় 25 জনের মতো মানুষের খাবার। যদি জাল আসে তাহলে তো বড় পাতিলে একবারে বসাবো, নাহলে ছোট পাতিলে অল্প অল্প করে বসাতে হবে। অনেক কষ্ট হচ্ছে, কি আর বলার, জাল না থাকলে যা হয়। তো এই যে এটা দমে বসাই দিচ্ছি অলরেডি, আর এইটা এখনো বলক পায় নাই, পাবে আর কি। আর এই পাশে এই যে একটা আলু আর এই যে চিকেন হইতে থাক, হইলে একবারে শেয়ার করবো না। তো এই তো আলহামদুলিল্লাহ আমার এই যে চিকেন কাচ্চিটা রান্না শেষ, মাশাআল্লাহ দেখতে অসাধারণ হয়েছে। আর এই যে এক সাইড করে রাখছি মাংস উঠা এই সাইড থেকে। আর এই যে ফকির পাইতেছি না আসলে, এখনকার ফকির অনেক বড় লোক হয়ে গেছে, বাসায় ডাকলে আসতে চায় না। তো দুইজনের পরিমাণ খাবার দিয়ে দিচ্ছি। তো আমার বোন আসছে, মেজো বোন, ওনাদের বাসার সামনে পাওয়া যায় আর কি, উনি বলছে যে দিয়ে দেবে দুইজনকে। শসা সালাদ দেওয়া হয়েছে? আচ্ছা আচ্ছা।